আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু আপনার নাম কি? আমার নাম স্বপ্না। স্বপ্না, খুব সুন্দর নাম। আপনার ভাই বোন কয়জন? আমরা ৫ ভাই বোন। আপনি কততম, মানে কয়জনের মধ্যে আপনি? আমি হচ্ছে সবার ছোট। সবার ছোট। জি। আপনার মা বাবা কি করেন? আব্বু হচ্ছে গার্মেন্টসে জব করে, আম্মু হচ্ছে গৃহিণী বাসায়। আপনার এখন বয়স কত? আমার বয়স এখন ২০। আপনি কি বিবাহিত? না। বিবাহিত না, না? আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, আপনি যে আমাদের এই মিডিয়াতে আসলেন, মিডিয়াতে পাত্র পাওয়া যায় জানলেন কিভাবে? আমি হচ্ছে আপনাদের ভিডিও দেখেছি, আর আমার বান্ধবী একজন, সে তার জীবনসঙ্গী পেয়েছে এখান থেকেই। তো সেটা দেখেই আমি আর কি এখানে আসছি। সেখান থেকে দেখে আপনি উৎসাহিত হয়েছেন না? জি, তার জীবন অবশ্যই। এখন কেমন চলতেছে? ও এখন অসম্ভব ভালো চলতেছে। আমি তো দেখতেছি, ওর সাথে আমার কন্টাক্ট আছে, অনেক ভালো চলতেছে। সেটা দেখেই ভাবলাম যে আমি এই মিডিয়াতে এখানে আসি, যেহেতু আমার একজন জীবনসঙ্গীর প্রয়োজন, তার কারণে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আপনি জীবন সঙ্গী চাইতেছেন, তো এই জীবন সঙ্গী চাওয়ার কারণ কি? আপনি তো স্টুডেন্ট বলছিলেন আমাকে, তাই এখন লেখাপড়া বন্ধ করে জীবন সঙ্গী কেন? তার কারণ হচ্ছে আমরা যেহেতু মানে আমাদের বড় ফ্যামিলি, আমরা ৫ ভাই বোন। আমার আব্বুর পক্ষে আমাদের সবার ভরণ পোষণ চালানো সম্ভব হচ্ছে না। সেই কারণে আমি চাচ্ছি যে যে একজন থাকবে, যে হচ্ছে আমার ভরণ পোষণ আর কি চালাবে। মানে আমার অনেক স্বপ্ন, আমি ভার্সিটিতে পড়াশোনা করব, অনেক আগাবো সামনে। তো এখন সেটা সম্ভব হচ্ছে না কোনো মতে। তো এখন এই জন্য চাচ্ছি যে জীবনসঙ্গী যে আমার লাইফ পার্টনার হবে, সে আমার দায়িত্বটা নিবে, দায়িত্ব বহন করবে, সে আমাকে এখন আমার স্বপ্নগুলি এখন পূরণ আপনার করতে স্বপ্ন সাহায্য কি? করবে। লেখাপড়া করা? হ্যাঁ, অবশ্যই। আপনি এখন কোন অবধি পড়তেছেন? কোন স্টেজে আমার আছেন? ইন্টার শেষ, এখন আমি ভার্সিটিতে ভর্তি হব, অ্যাডমিশন নেব। অ্যাডমিশন নেবেন? এই অ্যাডমিশন নিতে এসেই ঠেকেছেন যে টাকা পয়সার হ্যাঁ, জন্য? হ্যাঁ, কারণ কত অ্যাডমিশনের তো টাকার অনেক প্রয়োজন বড়। আপনার অ্যাডমিশনের জন্য? এই হচ্ছে প্রাইভেটে তো অবশ্যই ৪০-৫০ লাখ লাগবেই। কারণ প্রাইভেটে তো খরচ অনেক বেশি, এটা সবাই জানে, সবাই জানার কথা। কিন্তু এত টাকা দিয়ে আপনার পাশে কেউ থাকবে, বিনা স্বার্থে থাকবে কেন? সে তো কিছু একটা চাইবে। সে কিছু একটা চাইবে, তার তো লাইফ পার্টনার আমি হব, তো সেই হিসেবে সে থাকবে। তো সেই হিসাবে থাকবে। দর্শক, আপনারা ভালো করে শুনবেন। সে কিন্তু বলছে তার স্বপ্ন সে যে বাস্তবায়িত করবে তাকে সে লাইফ পার্টনার করবে। এখন দেখা যাবে যে এই ভিডিও দেখে অনেকেই ফোন দিবে। তো এখানে বয়সের একটা ব্যাপার আছে। যেহেতু আপনার বয়স ২০, যদি আপনাকে ৩০, ৪০ বা ৪৫ বছরের কেউ দায়িত্ব নেওয়ার জন্য ফোন দেয়, তখন কি করবেন? তখনও সেটা আমি, যেহেতু আমার ফ্যামিলির পক্ষে সম্ভব হচ্ছে না, তখনও সেটা আমি ভেবে দেখবো। অবশ্যই যাদের হচ্ছে বয়স বেশি, এমন না যে তাদের সাথে মানে তাদেরকে লাইফ পার্টনার করা যাবে না, এমন তো কোনো কথা নাই। অবশ্যই করা যায়, যদি সে আমাকে আমার স্বপ্ন পূরণ করতে, মানে আমার স্বপ্ন লক্ষ্য পূরণ করতে যদি সে আমাকে হেল্প করে, আমি অবশ্যই তার আচ্ছা, লাইফ পার্টনার এমন হব। হলো যে আপনাকে কোনো একজন ৪০ বছর বা ৪৫ বছরের ব্যক্তি বিয়ের প্রস্তাব দিল, আপনার স্বপ্নের বাস্তবায়ন করলো, তার সাথে আপনি প্রতারণা করবেন না তো? কখনোই না, আমি কেন প্রতারণা করব? সে এই যে আমার স্বপ্ন পূরণ করতে আমাকে সাহায্য করতেছে, তো আমি অবশ্যই তার সাথে প্রতারণা করব না। সে আমার অনেক বড় সাহায্য করতেছে। দর্শক শুনলেন, কিন্তু সে তার মুখ থেকে শুনলেন সে প্রতারণা করবে না। এটা একদম ক্লিয়ার, বিষয়টি একদম পরিষ্কার। আপনার সময় এখন কিভাবে কাটে? আপনার তো পরীক্ষা শেষ, ভার্সিটিতে যাবেন, এই মাঝখানে সময়টুকু কি করতেছেন? এখন আপাতত কিছু করছি না, টুকটাক টিউশনই করতেছি, আর ফ্যামিলির সাথেই থাকতেছি আপাতত, তাদেরকে টাইম দিচ্ছি, এই তো, আর কিছুই না। আচ্ছা, আপনাকে ডিফারেন্ট কিছু প্রশ্ন করি যে আপনাকে মানুষ বিয়ে করবে, নিশ্চয়ই আপনার সংসার সম্পর্কে অভিজ্ঞতা আছে কিনা, বা আপনি কেমন মনের মানুষ জানতে চাইবে। সেই সম্পর্কে আমি ছোট ছোট কয়েকটা প্রশ্ন করব। এই যে সংসার যে আপনি করবেন, সংসার মানে বলতে আপনি কি বুঝেন? কিছু বলতে পারেন? সংসার মানে কি বলবো, মানে দুইজন একসাথে থাকা, তাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং, মিল হওয়া, দেন হচ্ছে বোঝাপড়া থাকা, মানে দুইজনকে একই কথা হচ্ছে, তারপর একে অপরকে বিশ্বাস বিশ্বাস করা, এটাই তো যতটুকু বুঝি আপাতত, তো আর কিছু জানি না। আচ্ছা, আমি একটা প্রশ্ন করি আপনাকে। আপনার জীবনে এমন কোনো গল্প আছে যা আপনার মনে খুব পড়ে, বা কষ্টের গল্প বা আনন্দের গল্প? না, এমন কোনো গল্প নাই, সব তোমার ফ্যামিলিকে নিয়ে, আমার ফ্যামিলি কেন অনেক গল্প কষ্ট নাই? করে। আপনার বয়স তো ২০, এর মধ্যে কি কোনো কারোর সাথে প্রেমে পড়েন নাই? না, এরকম করতে হয়তো পারি না, বা প্রেমে পড়িনি এমন না, পড়েছি, বাট হয়তো বা ফ্যামিলির কারণে আমি যেতে পারিনি রিলেশনশিপে। তো সেই রকম একটা গল্প বলেন, তার সাথে কিভাবে প্রেমে পড়লেন, বা কেনই বা ব্রেকআপ করলেন, সেটাও তো একটা গল্প ব্রেকআপ বলতে বলেন। দেখে পছন্দ হয়, এমনি তাকে যে বলবো এগুলো কিছু বলা হয়নি, এমনি যেটা ছিল ভিতরে ভিতরে ছিল, এমনি রিলেশনটাইপ এরকম কিছু হয়নি। আচ্ছা, আরেকটা ডিফারেন্ট প্রশ্ন করি। প্রথম কত বছর বয়সে আপনি প্রেমে পড়েছিলেন? আমি যখন 9-10-এ পড়ি, তখন লাইক 16-17। তার কথা কি এখনো মনে পড়ে? না, এখনো মনে পড়ে এরকম কিছু না, চলে গেছে, আর দেখা হয় না। আপনার স্বামী যদি আপনাকে রেখে পরকীয়ায় লিপ্ত হয়, তাহলে তাকে কিভাবে কন্ট্রোল করবেন?
হয় না এরকম সমাজে যে আমার ঘরে বউ রেখেও স্বামীরা বাইরে পরকীয়া করে, আপনি জানতে পারলেন, তখন কি করবেন? তাকে থাপ করে ডিভোর্স করে দিবেন, না তাকে কন্ট্রোল করবেন, কিভাবে করবেন? না, তাকে ডিভোর্স করবো না, তাকে অবশ্যই কন্ট্রোল করবো। আগে বুঝবো যে কোন দিক, মানে কিসের জন্য সে হচ্ছে পরকীয়ায় লিপ্ত হলো বা কারণ কি, তাকে হচ্ছে ওই দিক থেকে ফিরিয়ে আনার চেষ্টা করব। কারণ একভাবে হুটহাট ডিসিশন নিয়ে যদি ডিভোর্স হয়ে যায়, এটা তো একটা কীরকম দেখায় সমাজের ক্ষেত্রে। যেহেতু তাকে আমরা বুঝাবো, তাকে বোঝানোর চেষ্টা করব, তারপর একটা ডিসিশনে আসবো। আর অবশ্যই সেটা পরের ব্যাপার, দেখুন দেখি। গুড কোশ্চেন। আপনি তো অবশ্যই মুসলিম, তো আপনি কি নামাজ পড়তে পারেন? জি অবশ্যই। হ্যাঁ, আমি নামাজ সম্পর্কে কোনো প্রশ্ন করব, উত্তর দিতে পারবেন তো? যেহেতু মুসলিম পারা উচিত। হ্যাঁ অবশ্যই। যে 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 লোকই বিয়ে করবে কিন্তু সে কিন্তু আপনাকে প্রশ্ন করবে যে এটা জানো কি না। এই জন্য আমি কিছু জিনিসটা আমি নিজেই ক্লিয়ার করে দিতে চাই। নামাজ কয়েক তো বলতে পারবেন? 5 ওয়াক্ত, 5 ওয়াক্ত কি কি বলেন তো? ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। নামাজে ফরজ কয়টি? ফরজ কয়টি হচ্ছে? 17টি। এই 5 ওয়াক্ত নামাজে একসাথে ফরজ না? একসাথে, জি। আচ্ছা আচ্ছা, দেখছেন ট্যালেন্ট, সে জানে। এটা আমি এই জন্য জিজ্ঞাসা করলাম, কারণ হলো গিয়া অনেকে আমাদেরকে প্রশ্ন করেন যে ভাইয়া এই মেয়ে কি নামাজ পড়তে জানে কিনা, কোরআন শরীফ পড়তে জানে কিনা। আপনি কোরআন পড়তে পারেন? জি অবশ্যই। আলহামদুলিল্লাহ, তো ভালো, অনেক ভালো। আচ্ছা, আপনাকে আরেকটা প্রশ্ন করি, যদি আপনি নামাজ পড়ে থাকেন তাহলে এই উত্তরটা দিতে পারবেন। ভিতরের নামাজ কয় রাকাত বলেন তো? ভিতরে হচ্ছে নামাজ 3 রাকাত। 3 রাকাত। দেখছেন, পারে, সে সবই পারে। আচ্ছা, আরেকটা জিনিস বলি, তা আমাদের শেষ নবীর নাম কি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আমরা আলাইহি কোন একটা প্রশ্ন করতেছি, আমাদের শেষ নবী নাম কি? ওয়াসাল্লাম। আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা কোন নবীর উম্মত? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো একজন স্ত্রী ঘুম থেকে উঠে কি কি দায়িত্ব পালন করতে হয় একটু বলবেন? ঘুম থেকে উঠে অবশ্যই তার ঘরকে পরিষ্কার করা, দিন হচ্ছে নাস্তা বানানো সবার জন্য, সেই নাস্তা সবাইকে দেওয়া। এটাই তো সকালে ঘুম থেকে উঠে আগে যে কাজটা, এটাই তো। আচ্ছা বলেন তো, একজন নারীর শিক্ষার প্রয়োজন কেন, শিক্ষিত হওয়ার প্রয়োজনটা কেন? তার কারণ তো অনেক আগেই সবার জানা উচিত, কারণ বিখ্যাত নেপোলিয়ন একটি উক্তি দিয়ে বলেছিল যে আমাকে একটি শিক্ষিত মা দাও, আমি একটি শিক্ষিত জাতি উপহার দিব, জাতি। এটাই তো বলতে চাচ্ছেন, তাই না? আসলে একজন মা যদি শিক্ষিত হয়, তার সন্তান কিন্তু শিক্ষিত হবেই, কারণ মা কাছ থেকে সন্তান প্রথম শিখে, হ্যাঁ, তাই না? মাই আমাদের প্রথম শিক্ষক হয়। আচ্ছা, আমরা প্রায় শেষ পর্যায়ে চলে আসছি, আমরা আর কয়েকটা প্রশ্ন করব। আপনি